মধ্যপ্রাচ্যের সিংহ। আমি আজ এমন একটি দেশের ডকুমেন্টারি তুলে ধরব যার নাম শুনলে কেঁপে ওঠে তেল আবিব আর হিসাব কষে হোয়াইট হাউস। এই দেশটি ইরান, এবং প্রশ্ন একটাই, কেন আমেরিকা ইরানকে ভয় পায়? ইরান কোনো সুপার পাওয়ার নয়, কিন্তু এটি এমন এক দেশ যে যুদ্ধ জিততে চায় না, যুদ্ধকে অসম্ভব করে তুলতে চায়। এই ভিডিওতে আমরা জানব ইরানের সামরিক শক্তি, সেনা, নৌ, বিমান, গোয়েন্দা, প্যারামিলিটারি, পুলিশ এবং সেই অস্ত্রভাণ্ডার যা ইসরায়েলের আকাশও নিরাপদ রাখে না। প্রথমে আসি ইরানের সেনাবাহিনী। ইরানের মোট সক্রিয় সেনা প্রায় 6 থেকে 7 লক্ষ। রিজার্ভ মিলিয়ে সংখ্যা ছাড়িয়ে যায় 10 লক্ষেরও বেশি। এই সেনাবাহিনী 2 ভাগে বিভক্ত: নিয়মিত আর্মি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড। বাস্তবে যুদ্ধের সিদ্ধান্ত নেয় রেভলিউশনের গার্ডই। ইরানের স্থলবাহিনীর কাছে আছে 2000-এর বেশি ট্যাঙ্ক, T-72, জুলফিকার এবং দেশীয়ভাবে উন্নত মডেল। আধুনিক না হলেও ইরানের কৌশল সরাসরি ট্যাঙ্ক যুদ্ধ নয়। তারা বিশ্বাস করে শহর, পাহাড় আর মরুভূমিতে শত্রুকে আটকে ফেলার খেলায়। এখন আসি বিমান বাহিনীতে। ইরানের কাছে আছে 300 শতাধিক যুদ্ধ বিমান, F-14, F-4, MiG-29, সুখোই 24। হ্যাঁ, এগুলো পুরনো, কিন্তু ইরান জানে সে আকাশে আধিপত্য কায়েম করবে না, সে আকাশকে বিপজ্জনক করে তুলবে। এবং এখানেই আসে ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, মিসাইল শক্তি। ইরানের হাতে আছে 2000-এর বেশি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল, ফাতেহ, শাহাব, সিজ্জিল, খররম শাহার। 2000 কিলোমিটারের রেঞ্জ। এই মিসাইলের মানে ইসরায়েলের প্রতিটি এয়ারবেস ইরানের টার্গেটের মধ্যে। অনেকে প্রশ্ন করে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা তো শক্তিশালী, তাহলে ইরান কিভাবে আঘাত হানবে? উত্তর একটাই, সংখ্যা আর কৌশল। আয়রন ডোম, ডেভিড স্লিং, এরো সিস্টেম, সব কিছুরই সীমা আছে। একসাথে শত শত মিসাইল, ড্রোন আর ডিকয় ছোড়া হলে কোনো আকাশ ব্যবস্থাই শতভাগ ক্যাচ করে না। এই কারণে ইসরায়েল ভয় পায়। এখন আসি ড্রোন শক্তিতে। ইরান মধ্যপ্রাচ্যের ড্রোন সুপার পাওয়ার। শাহেদ সিরিজের ড্রোন, সুইসাইড ড্রোন, রেকি ড্রোন, সোয়ার্ম অ্যাটাক, কম খরচায় বড় ক্ষতি। ইউক্রেন যুদ্ধেই প্রমাণ হয়েছে এই ড্রোন কতটা প্রাণঘাতী। নৌবাহিনী। ইরানের কাছে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার নেই, কিন্তু আছে ভয়ঙ্কর কিছু: স্পিডবোট, নেভাল মাইন, অ্যান্টিশিপ মিসাইল আর সাবমেরিন। হরমুজ প্রণালী, বিশ্বের তেলের লাইফলাইন। ইরান চাইলে একদিনেই বিশ্ব অর্থনীতি কাঁপাতে পারে। ইরানের কাছে আছে 3 কিলো ক্লাস সাবমেরিন এবং একাধিক ছোট সাবমেরিন। এই সাবমেরিনগুলো উপসাগরের ও গভীর পানিতে মারাত্মক কার্যকর। এখন আসি প্রক্সি যুদ্ধ। এটাই ইরানের মাস্টার স্ট্রোক। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি, ইরাক ও সিরিয়ায় শিয়া মিলিশিয়া। ইরান একা যুদ্ধ করে না, সে যুদ্ধ ছড়িয়ে দেয়। ইসরায়েল জানে একটি যুদ্ধ মানে 5টি ফ্রন্ট। গোয়েন্দা শক্তি। ইরানের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক মধ্যপ্রাচ্যের অন্যতম গভীর। ইসরায়েলি ঘাঁটির তথ্য, মার্কিন মুভমেন্ট, সব কিছুর নজরদারি চলে বছরের পর বছর। পুলিশ ও প্যারামিলিটারি, বাসিজ ফোর্স, লাখ লাখ প্রশিক্ষিত সদস্য। দেশের ভিতরে বিদ্রোহ, ইরানের জন্য এটি সবচেয়ে ছোট সমস্যা। সবশেষে প্রশ্ন, কেন আমেরিকা ইরানকে ভয় পায়? কারণ ইরানকে হারানো মানে একটি যুদ্ধ নয়, একটি অঞ্চলকে আগুনে ফেলা। তেলের দাম, বিশ্ব বাণিজ্য, ইসরায়েলের নিরাপত্তা সব একসাথে ঝুঁকিতে পড়বে। ইরান হয়তো জিতবে না, কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধ কেউ সহজে জিতবে না। এটাই ইরানের আসল শক্তি। ইরান সুপার পাওয়ার নয়, কথাটি সঠিক নয়, কারণ ইরানই একমাত্র সুপার পাওয়ার। এই দেশটির জন্ম থেকে পৃথিবীর কোনো পরাশক্তি এই দেশকে আক্রমণ করে টিকে থাকতে পারে বা দখল করতে পারে। আজ ইরান এত প্রতিবন্ধকের মধ্যেও মধ্যপ্রাচ্যের সিংহ হিসাবে জেগে উঠেছে। ইরানের কি আছে সামরিক শক্তি, সেই বিশ্লেষণ ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে করা সম্ভব নয়। নতুন কোনো ভিডিও দেখার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব অথবা ফলো করার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।